আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব পুরা ক্লাস জুড়ে। তো এমসিকিউ প্র্যাকটিস করার আগে এমসিকিউ এর যে জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে, এই জিনিসগুলা হচ্ছে যে আমরা একটু রিভিউ করি। কি কি জিনিসের উপর হচ্ছে যে আমরা ফোকাস করব এমসিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ দুইটা সেকশনে আসে, দুইটা পার্টে আসে। পার্ট টুতে পার্ট টুতে আসে এন্ড পার্ট থ্রিতে আসে। এবং এমসিকিউ টাইপস দুই ধরনের, এটাও দেখাইছি আপনাদের। একটা সিঙ্গেল কোশ্চেন থেকে একটা সিঙ্গেল অ্যান্সার নিয়ে, সিঙ্গেল মাল্টিপল চয়েস কোশ্চেন। এন্ড সেকেন্ড অন হচ্ছে যে একটা সিঙ্গেল কোশ্চেন থেকে একাধিক অ্যান্সার পিক করা। ঠিক আছে। তো আমরা এমসিকিউ করার সময় যে জিনিসগুলোর দিকে ফোকাস করব, সেটা হচ্ছে যে আমরা প্রথমে কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করব এবং কোশ্চেনের যে ভার্বটা আছে এবং অ্যাডজেক্টিভটা আছে ওটাকে ভালোভাবে আন্ডারলাইন করব এবং ওটার প্যারাফ্রেজিং ওয়ার্ড আমরা অডিওতে শুনবো, এরকমই হবে। এন্ড দেন আমরা হচ্ছে যে অপশন গুলা দেখবো। এখানে সব অপশনই আমরা অডিওতে শুনতে পারি, তবে আমাদের সব অপশন অ্যান্সার না। অ্যান্সার আমাদের যে কটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওই কটা। এখানে হচ্ছে যে তিনটা অ্যান্সার পিক করা লাগবে। এখন আমরা সব অ্যান্সার গুলাই অডিওতে শুনবো। তো অপশন এলিমিনেট পদ্ধতিতে হচ্ছে যে আমরা এমসিকিউ করব। অপশন এলিমিনেট এলিমিনেট করে দেব। এখন অপশন এলিমিনেট করার টেকনিক কি? একটা হচ্ছে যে আমরা অপশনের আগে এবং পরে কোনো এডিশনাল ইনফরমেশন আছে কিনা, যে ইনফরমেশন গুলাকে ইউজ করে ওই অপশনকে এলিমিনেট করে দেওয়া যায়। আপনার অপশন বলার পর ওই অপশন স্পিকার উইথড্র করে নিছে কিনা এটা ফোকাস করব। অপশনের আগে বা পরে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, লাইক নো, নেভার, ঠিক আছে, এই টাইপের, নট, নো, নেভার, নট, এই টাইপের কোনো ইনফরমেশন আছে কিনা, অ্যান্সার অল্টার করতেছে কিনা। অ্যান্সার অল্টার করার টেকনিক হচ্ছে বিপরীত ইনফরমেশন অ্যাড করার বা কানেক্টরের দিকে ফোকাস করব, লাইক হচ্ছে হাউএভার, হাউএভার, বাট, এই টাইপের বিপরীত ইনফরমেশন অ্যাড, দো, অলদো, ইভেন দো, এই টাইপের যেসব কনজাংশন আছে এগুলা দিয়ে অ্যান্সার অল্টার করে, সো ওদিকে আমরা ফোকাস করব। তারপরে হচ্ছে যে আমরা আর্গুমেন্টের দিকে ফোকাস করব, যে দুইজন স্পিকার যদি সেকশন থ্রি আর পার্ট থ্রির যদি এমসিকিউ হয়, আর্গুমেন্টে কোথায় এগ্রি করতেছে, এগ্রি পয়েন্টের দিকে ফোকাস করব। আমাদের এগ্রি পয়েন্টে অ্যান্সার নিতে হবে, ঠিক আছে। আরো ফোকাস করব হচ্ছে যে আমাদের এখানে যে অপশনগুলা, এই অপশনগুলা কিছু অপশন আমাদের জোর করে অডিও থেকে শোনানো হয়, ওর টোন চেঞ্জ করে বা ইমফ্যাসিস প্রোভাইড করে আপনাকে কিছু ওয়ার্ড জোর করে, অপশন জোর করে শোনানো হয়। এখন ওই অপশনই যে অ্যান্সার এটা না। অ্যান্সার আপনাকে কিছু রং অপশন ইচ্ছা করে শোনায়,
যে অডিও প্লে হয়, ওই অডিওতে আপনাকে কিছু অ্যান্সার জোর করে শোনানো হয়। তো আমরা ফোকাস করব হচ্ছে যে অপশনের আগে পরের এডিশনাল ইনফরমেশনের দিকে, কিন্তুটা খুঁজে বের করব যে কি কিন্তু জড়িত আছে। ঠিক আছে, এই ইস্যুগুলা গত ক্লাসে ক্লিয়ার করছি। এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এখানের কোশ্চেনটা কি, হুইচ থ্রি থিংস ক্যান স্টুডেন্ট হ্যাভ উইথ দেম ইন দ্য মিউজিয়াম। অর্থাৎ এখানে কি হ্যাভ উইথ দেম, অর্থাৎ অ্যালাও, অ্যালাও অর্থাৎ স্টুডেন্টরা কোন জিনিসগুলা নিয়ে মিউজিয়ামে এন্টার করতে পারবে। এই অ্যালাউইং আইটেম গুলা আমাদের ফোকাস করতে হবে। এখন কোন কোন জিনিস অ্যালাও আর কোন কোন জিনিস অ্যালাও না, এদিকে ফোকাস করতে হবে আমাদের। সেকেন্ড যে কোশ্চেনটা, অপশন ছোট, সো অপশন ফুড, ওয়াটার, ক্যামেরাস, বুকস, ব্যাগস, পেন্স, ওয়ার্কশিট, এগুলা তো আহ, দেখলেই পারা যাচ্ছে। এরপরে কি আছে, হুইচ অ্যাক্টিভিটিস ক্যান স্টুডেন্ট ডু আফটার দ্য ট্যুর অ্যাট প্রেজেন্ট। এখানে একটা জিনিস এখানে দেখেন বলছে অ্যাট প্রেজেন্ট, ফোকাস করবেন। কিছু অ্যাক্টিভিটিস থাকতে পারে হচ্ছে প্রিভিয়াসলি করা যাইতো, কিছু অ্যাক্টিভিটিস আছে যে পরবর্তীতে করা যাবে, কিন্তু আমাদের অ্যান্সার হবে কারেন্টলি, যে অ্যাক্টিভিটিস গুলা স্টুডেন্টরা ট্যুরের পর করতে পারবে বর্তমান সময়, সেগুলা আমাদের কারেক্ট অ্যান্সার। সো এদিকে ফোকাস করবেন যে কোন অ্যাক্টিভিটিস গুলা স্টুডেন্টরা করতে পারে। আমি অডিও প্লে করি। When the students come into the museum foyer, we ask them to check in their backpacks with their books, lunchboxes, etc. at the cloakroom before they enter the museum proper. I'm afraid in the past we have had a few things gone missing after school visits, so this is a strict rule. Also, some of the exhibits are fragile, and we don't want them to be accidentally knocked. But we do provide school students with handouts with questions and quizzes on them. There's so much that students can learn in the museum, and it's fun for them to have something to do. Of course, they'll need to bring something to write with for these. We do allow students to take photographs. For students who are doing projects, it's useful to make some kind of visual record of what they see that they can add to their reports. And finally, they should not bring anything to eat into the museum or drinks of any kind. There are also a few তাহলে এখানে বলছে কি কি ধরতে পারছেন একটাও? ভাইয়া সি আর ডি দুইটা মনে হয়, শিওর না। এখানে তো থ্রি অ্যান্সার হবে। এই তো না, আরেকটা ধরতে পারিনি এখন, সিডি হয়েছে কিনা ওটা কনফার্ম করতেছি আর কি। by সি, C, F. ডি, ডি বলছেন। নট শিওর। ওকে, by F হবে F. এখানে আমাদের তিনটা অ্যান্সার নিতে বলছে, সো অপশন এলিমিনেট করা দেখি আমরা। এ বিটা বাদ যাবে এর হ্যাঁ, মধ্যে। এ বিটা, এই যে যে এই কথাটা বলছে সে হচ্ছে যে ধরতে পারবে ভালোভাবে, এ বিটা বাদ যাবে। কেন বাদ যাবে? জি, লাস্টে হচ্ছে ফুডটা যে নিতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, তো ফুড, ফুড অ্যান্ড ফুড এন্ড ড্রিঙ্ক ড্রিঙ্ক, জি দুইটাই বাদ। ওটা বাদ দিছি ভাইয়া, ওটা বাদ হ্যাঁ, দিতে পারছি। হ্যাঁ, তারপরে আপনার তিনটা আছে। এবং প্রথমে দেখেন আপনাকে কি বলছে, যখন এন্টার করবে তখন হচ্ছে যে চেক করা হয়েছে, ব্যাকপ্যাক, বুক, এগুলা চেক করে রেখে দেওয়া হয়েছে। হুম, When the students come into the museum foyer, we ask them to check in their backpacks with their books,
চেক করতে বলছে। CFG হবে। হ্যাঁ, তো বুক, ব্যাগ, ক্রস এবং রেখে দিছে ওগুলা। এটা জি। অ্যান্সার, এই তিনটা। Lunchboxes, etc. at the cloakroom before they enter the museum. ওই যে রেখে যাইতে বলছে, চেক, রেখে যাইতে বলছে এদের এই বুক, ব্যাগ এগুলা রেখে যাইতে বলছে। Museum proper. I'm afraid in the past we have had a few things gone missing after school visits, so this is a strict rule. Also, some of the exhibits are fragile, and we don't want them to be accidentally knocked. But we do provide school students with handouts with questions and quizzes on them. এই যে হ্যান্ড আউট মিনস হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কশিট হ্যাঁ, ওয়ার্কশিট এবং হুম। ওয়ার্কশিট দিলে অবশ্যই সেটা লেখার জন্য কিছু লাগবে, তাহলে পেন। পেন লাগবে। There's so much that students can learn in the museum, and it's fun for them to have something to do. Of course, they'll need to bring something to write with for ওই these. যে রাইট, কিছু আনতে হবে যেটাতে লেখা যাবে। We do allow students to take photographs. For students who are doing projects, অ্যালাউ করতেছে ফটোগ্রাফের জন্য। এখন ফটোগ্রাফ অবশ্যই ক্যামেরা দিয়ে নেওয়া হয়, তাহলে ক্যামেরাকে অ্যালাউ করতেছে। ঠিক আছে, সো আমাদের অ্যান্সার ক্যামেরাস, পেন্স, ওয়ার্কশিট। it's useful to make some kind of visual record of what they see that they can add to their reports. And finally, they should not bring anything to eat into the museum or drinks of any kind. There are also a few things that students can do after the tour. In the theaterette on the ground floor, there are continuous screenings of short documentaries about dinosaurs which they can see at any time. We used to have an activity room with more interactive things like making models of dinosaurs and drawing and painting pictures, even hunting for dinosaur eggs. But unfortunately, the room was damaged in a bad storm recently when water came in the roof, so that's closed at the moment. But we do have an IT centre where students have access to CD-ROMs with a range of dinosaur games. These games are a lot of fun, but they also teach the students about the lives of dinosaurs, how they found food, protected their habitat, survived threats, that kind of thing. And I think that's all. কোনটা কোনটা অ্যান্সার? সি আর ই। ড্র ডাইনোসর, প্লে কম্পিউটার। দেখেন, আপনাদের হচ্ছে যে ওই যে বললাম কিছু ওয়ার্ড বা অপশন আপনাকে জোর করে শোনায় দেওয়া হয়, তো এখানেও হচ্ছে যে আপনাকে জোর করে কিছু অ্যান্সার শোনানো হয়েছে, কিন্তু আপনি হচ্ছে যে এলিমিনেট করতে পারেননি। দেখেন এখানে এলিমিনেট কিভাবে করা এখানে হয়। কি ওয়াচ ফিল্ম হবে নাকি? হ্যাঁ, ওয়াচ ফিল্ম হবে। হ্যাঁ, এন্ড প্লে কম্পিউটার, এখানে যে তিনটা তিনটা একসাথে এলিমিনেট হবে। এটা, 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 এই তিনটা একসাথে এলিমিনেট করে দিছে কিভাবে? Tell you, এই তিনটা ফার্স্টে you বলে দিছে। still হ্যাঁ, তিনটা এলিমিনেট করে দিছে কিভাবে দেখেন। answer questions or drinks of any kind. There are also a few things that students can do after the tour. In the theaterette on the ground floor, there are continuous screenings of short documentaries about dinosaurs which they can see at any time. We used to have an activity room with more ইউজ টু হ্যাভ মানে ছিল, এখন নাই। এটা বলছি কি এমসিকিউ এর আগে এবং পরের এডিশনাল ইনফরমেশন। সো এই যে অপশন গুলা বলবে এর আগে ইউজ টু হ্যাভ অ্যান অ্যাক্টিভিটিস রুম, দেখেন কি কি অপশন প্রোভাইড করে দেন। interactive things like making models of dinosaurs and drawing and painting pictures, even hunting for dinosaur eggs. But unfortunately, the room was damaged in a bad storm recently when water came in the roof, so that's closed at the moment. তাহলে এই যে তিনটা অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে, অ্যাক্টিভিটিস এগুলা তো একটা রুমে, যেখানে হচ্ছে যে ইউজ টু হ্যাভ দিয়ে একবার বাদ দিচ্ছে। সেজন্য তো আমি আসি নাই।
ইউজ টু হ্যাভ দিয়ে একবার বাদ দিচ্ছে, এবং সেকেন্ডলি বাদ দিছে হচ্ছে কি দিয়ে, ওয়াটার কেম এন্ড দ্যাট ক্লোজ এট দ্য মুভমেন্ট। সো কারেন্টলি এটা আনঅ্যাভেল। তাহলে আমাদের এই যে শর্ট ডকুমেন্টারি এটার কথা বলছে, এবং প্লে কম্পিউটার গেম এটার কথা বলছে। তো আপনাকে এই যে এডিশনাল ইনফরমেশন গুলা শুনতে হবে, ঠিক আছে? সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি এন্ড ই, ঠিক আছে? এখানে আমরা কোশ্চেন্স দেখি। জেমস চুজ টু টেক স্ক্যান্ডিনেভিয়ান স্টাডি বিকজ when he was a child, যখন সে বাচ্চা ছিল তখন কি হয়েছিল, যে জন্য হচ্ছে যে স্ক্যান্ডিনেভিয়ান স্টাডি নিতে চাইছে, ঠিক আছে? সো আমরা অপশন গুলাই কি আছে দেখি। He was often taken to Denmark. His mother spoke to him in Danish. A number of Danish people visited his family. এটা পার্ট থ্রির কোশ্চেন। এখানে আমাদের আর্গুমেন্ট ফলো করতে হবে, কোথায় এগ্রি করতেছে, ঠিক আছে? পার্ট থ্রির কোশ্চেন। তো দেখি। Listen carefully and answer questions 21 to 25. Oh, good morning. You must be James. I'm Beth Cartwright. Please call me Beth. Thank you. Now, as this is your first tutorial since you started on the Scandinavian Studies course, I'd like to find out something about you. Why did you decide to take this course? Well, my mother is Danish, and although we always lived in England, she used to talk about her home a lot, and that made me want to visit Denmark. We hardly ever did, though. My mother usually went on her own. But whenever her relations or friends were in England, they always came to see us. I see. So I assume you already speak Danish, one of the languages you'll be studying? I can get by when... দেখেন এখানে অ্যান্সার ধরতে পারছেন কিনা জানি না। এখানে তিনটা অপশনই বলছে, ঠিক আছে? বি না ভাইয়া? সি নাকি? এ আর বি। একটা বি তো অ্যান্সার, sure। আমাদের একটা অ্যান্সার নিতে হবে প্রত্যেকটা থেকে। এখানে ইনস্ট্রাকশন চুজ কারেক্ট লেটার এ বি সি, অর্থাৎ এ বি সি, অর্থাৎ একটা করে অ্যান্সার নিতে হবে, যে কোনো একটা। বি। তো এখানে আমি যে বললাম যে আপনাদের আপনাদের জোর করে শোনানো হচ্ছে, বা আপনারা আগে এবং পরের জিনিসগুলা শুনতেছেন না, এডিশনাল ইনফরমেশন গুলা যে থাকে জড়িত, এগুলা শুনতেছেন I না। talked to people Danish? came to see... This is your first tutorial since you started on the Scandinavian Studies course. I'd like to find out something about you. Why did you decide to take this course? Well, my mother is Danish, and although we always lived in England, she used to talk about her home a lot. এই যে অপশন, হিজ মাদার স্পোক টু হিম ইন ড্যানিশ, এখানে হচ্ছে যে কি বলছে শুনছেন? রিডিং এর নট গিভেন এর মতো রিডিং বলতেছি, ট্রু ফলস হ্যাঁ, নট গিভেন এর মতো। সি ড্যানিশ এই কথা অনেকে করে না। উল্লেখ করছে, ড্যানিশ ভাষায় যে কথা উল্লেখ বলে এটা করছে, বলেনি, উল্লেখ করছে। ড্যানিশ ভাষায় কথা বলছে। হ্যাঁ, ড্যানিশ কথা বলছে, কিন্তু শি ইউজ টু টক হার হোম এট লট। হার হোম মানে তার নানি বাড়ির কথা বলে, তার সাথে না। শোনেন,
Although we always lived in England, she used to talk about her home a lot. তার সাথে না, তার বাড়িতে কথা বলতো ইউজড। এখন এই যে যে তার মার সাথে কথা, আপনাকে এই জিনিসটা কিছুটা শুনে আপনি মনে করতে পারেন অনেকেই হচ্ছে যে এই যে এটা অ্যান্সার, কিন্তু অ্যান্সারের পরে কি আছে যে সে তার বাড়িতে, মানে তার মাদার তার বাড়িতে কথা বলতেন, অর্থাৎ তার সাথে না, আহ, জেমসের সাথে না। ঠিক আছে, জেমসের নানি বাড়িতে কথা বলতো। ঠিক আছে, And that made me want to visit Denmark. We hardly ever did. এই যে যে এটার জন্য তাকে ডেনমার্ক হচ্ছে যে ঘুরতে যাইতে আগ্রহী করতো। সো এটা আপনাকে অনেকেই মনে করতে পারেন হি ওয়াজ অফেন টেকেন টু ডেনমার্ক এটার সাথে। কিন্তু এখানে যে এই যে নেগেটিভ আর একটা ওয়ার্ড অ্যাড করে দিছে, হার্ডলি এভার ডিড দো, মানে হার্ডলি নেগেটিভ, মানে তারা করেই না এটা, হার মাদার একাই যেত। Though. My mother usually went on her own. তাহলে এই অপশন দুইটা বাদ, এটা কারেক্ট অ্যান্সার। But whenever her relations or এই যে friends বার্ড দিয়ে অ্যান্সার দেখেন, অ্যান্সার প্রোভাইড করতেছে বাট। were in England, they always came to see us. I see. So I assume you already speak Danish, one of the languages you'll be studying? I can get by when I talk to people, though I'm not terribly accurate. Now, you probably know that you'll spend the third year of the course abroad. Have you had any thoughts about that? I'm really looking forward to it. And although Denmark seems the obvious place to go because of my family connections, I'd love to spend the time in Iceland. Oh, I'm sure it can be arranged. Do you have any plans for when you graduate? A lot of students go on to take a master's degree. I think দেখেন এখানে এই যে যে when he graduate, জেমস উড লাইক টু, জেমস কি নিতে চায়। তো এখানে এই যে যে বেথ, জেমসের যে কোঅর্ডিনেটর, সে প্রপোজ করলো মাস্টার ডিগ্রির কথা। অর্থাৎ এখানে আপনি একটা অপশন পেয়ে গেলেন, টেক এ পোস্ট গ্রাজুয়েট কোর্স। এখন এখানে জেমস এগ্রি করে কিনা দেখেন। the 4 years of the A lot of students go on to take a master's degree. I think the 4 years of the undergraduate course will be enough for me. এলিমিনেট করে দিলে অপশন যে জেমস আই থিংক, মানে তার কাছে হচ্ছে যে 4 বছরের ডিগ্রি হচ্ছে এনাফ, মাস্টার্স তার জন্য প্রয়োজনীয় নয়। I'm interested in journalism, and I quite like the idea of moving to Scandinavia and writing for magazines. I'd find that more creative than translating, which I suppose most graduates do. Okay. Now, এই যে ওকে দিয়ে এগ্রি করলো, কোথায় এগ্রি করলো, সে হচ্ছে যে মিডিয়া হুম মিডিয়া ভাইয়া ওয়ার্ক ইন দ্য মিডিয়া। সে জার্নালিজমে পছন্দ করে। এবং এই সি অপশনটাও আপনি শুনছেন, বিকাম এ ট্রান্সলেটর, এটা এই অপশনটাও শুনছেন। কিভাবে শুনছেন? সে হচ্ছে যে এই যে জার্নালিজমকে প্রায়োরিটি দেওয়ার জন্য হচ্ছে ব্যান যে ইউজ করছে। হ্যাঁ কম্পারিজন ইউজ করছে, যে হচ্ছে যে তার কাছে এটা জার্নালিজম অর রাইটিং ফর ম্যাগাজিন ইজ মোর ক্রিয়েটিভ দেন ট্রান্সলেটিং হুইচ মোস্ট স্টুডেন্ট ডু, অর্থাৎ অধিকাংশ স্টুডেন্ট ট্রান্সলেটর অর্থাৎ ট্রান্সলেটিং করে, কিন্তু তার কাছে এটা না। সো এই যে যে ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন, আপনি শুধু অপশনের ওয়ার্ডটা শুনেই যে হচ্ছে যে অ্যান্সার প্রোভাইড করবেন এরকম না, কিন্তু যদি আপনি অ্যান্সার শুনে মানে ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড শুনেন এবং সেটাকে অ্যান্সার প্রোভাইড করতে যান, তাহলে ভুল হওয়ার চান্স বেশি থাকে। আপনি ওই অপশনের আগে এবং পরের এডিশনাল ইনফরমেশনের দিকে ফোকাস করবেন। oh, how are you finding the courses you're taking this term, James? Well, I'm really enjoying the one on Swedish cinema.
দেখেন এখানে কি বলছে, হুইচ কোর্স উইল ইন দিস টার্ম, এই টার্মের কথা বলছে, এই টার্ম, দিস টার্ম, ঠিক আছে, এই টার্মের কথা বলছে। This term, James. Okay. Now, how are you finding the courses you're taking this term, James? Well, I'm really enjoying the one on Swedish cinema. That'll দেখেন এখানে দিস টার্মের কথা বলছে, দিস টার্মের সে হচ্ছে যে কোন কোর্স নিবে, কাকে জিজ্ঞেস করা হয়েছে, জেমসকে জিজ্ঞেস করা হয়েছে। এখন জেমসকে যে কোর্স নিবে তাকে জিজ্ঞেস করা হয়েছে এবং সে অ্যান্সার প্রোভাইড করছে সুইডিশ সিনেমা। এখন আমাদের অধিকাংশই তখন অ্যান্সার এটা নিয়ে নিবে, কেন? যে কোর্স করবে সেই অ্যান্সার চাচ্ছে সুইডিশ সিনেমা, কিন্তু এভাবে অ্যান্সার নেওয়া যাবে না। দুইজনে এগ্রি করতেছে কিনা সেটার ওই দিকে যে ফোকাস আর্গুমেন্টটা করতে ফলো হবে। করবো ভাইয়া। হ্যাঁ, ফোকাস করতে হবে যে এখানে আর্গুমেন্টটা কোথায় যাচ্ছে, এগ্রি হচ্ছে কিনা। দেখেন কি বলে বেথ। continue, James. Well, I'm really enjoying the one on Swedish cinema. That'll continue next term. দেখেন এটা বাদ দিয়ে দিল, দ্যাট উইল কন্টিনিউ নেক্সট টার্ম, অর্থাৎ এই অপশন বাদ। এটা এই টার্মের জন্য না, এটা পরবর্তী টার্মে। But the one on Scandinavian literature that's running at the moment will be replaced by more specialized courses. Oh, and by the way, if you're interested in watching Danish television programs, there's going to be a course on that the term after next. That sounds good. Have you started? দেখেন এই যে বেদ দুইটা অপশন বললো, একটা স্ক্যান্ডিনেভিয়ান লিটারেচার অ্যান্ড ডেনিশ টেলিভিশন প্রোগ্রাম, এটা হচ্ছে মোর ফ্রুটফুল বলছে। দেন হচ্ছে এই অ্যান্সারের এই অপশনটা আনছে, এবং এই অপশন যখন বলছে তখন বলছে হচ্ছে যে গোয়িং টু বি টার্ম আফটার নেক্সট, অর্থাৎ এটার পরবর্তী সেমিস্টারে টার্মে এইটা এই ডেনিশ টেলিভিশন প্রোগ্রাম এই টাইপের কোর্স হবে। সো এটাও বাদ, আপনার অ্যান্সার সি। অর্থাৎ এডিশনাল ইনফরমেশনের দিকে আপনাকে ফোকাস করতে হবে। আপনি অপশন তো প্রত্যেকটাই শুনবেন, কিন্তু অপশন প্রত্যেকটা অ্যান্সার না, ঠিক আছে, আগে পরে তাকান। Thinking about the literature paper that you have to write in the next few weeks? Yes, my first choice would be to do something on the Icelandic sagas. দেখেন এখানেও সেম, দে এগ্রি দ্যাট জেমস লিটারেচার পেপার দিস টার্ম উইল বি অন, এই তিন টপিকের যে কোনো একটা। যে লিটারেচার পেপার লিখতে চাচ্ছে জেমস, সে অপশন প্রোভাইড করতেছে কি, দা আইসল্যান্ডিক সাগাস। এখন শুনেই অনেকে অ্যান্সার করে দিবে, কিন্তু না, আমাদের পুরা কথা শুনতে হবে। The trouble with that is that a lot of people choose that topic, and it can be difficult to get hold of the books you'll need. Why not leave that for another time? Right. তাহলে এই যে যে দা আইসল্যান্ডিক সাগাস, এটা বাদ দিয়ে দিল কিভাবে দেখছেন, যে এটা লট অফ স্টুডেন্ট নেয় এবং হচ্ছে যে এটা বই, যে যত বই প্রয়োজন এই বইগুলা আসলে পাওয়া অনেক ডিফিকাল্ট, এটা পরবর্তীর জন্য এই সিদ্ধান্ত রেখে দেন। তাহলে এই অপশন এলিমিনেট করে দিছে। Might find modern novel. Why not leave that for another time? Right. You might find modern novels or 19th century playwrights interesting. I've read or seen several plays. দেখেন বেদ দুইটা অপশন সাজেস্ট করলো, একটা মডার্ন নভেল আর একটা প্লে রাইট। এখন দেখতে হবে যে জেমস কোনটা এগ্রি করতেছে। In translation. Playwrights interesting. I've read or seen several plays in translation, so that would be a good idea. Fine. এগ্রি করলো কোথায়? জেমস বলছে যে সে ট্রান্সলেটিং এর সময় হচ্ছে যে কি করছে, অনেক
সিন, নাটকের অনেক সিন হচ্ছে যে সে ট্রান্সলেট করছে, এটা তার কাছে ভালো লাগছে, সো সে এটাই এগ্রি করছে। তাহলে অ্যান্সার এইটা, 19th century প্লে রাইট, এটা বাদ। ঠিক আছে, সো এডিশনাল ইনফরমেশনের দিকে এবং এগ্রি পয়েন্টের দিকে আমাদের ফোকাস করতে হবে। এই ধরতে একটু কষ্ট হয়ে যায়, হুম। ধরতে একটু কষ্ট হয়ে যায়, মানে কোনটা রাইট মাঝে মধ্যে, মানে ইয়া বেখেয়াল হয়ে যায় বেশিরভাগ সময়। হ্যাঁ, কি হয়েছে? ভাই এগুলার সময় অনেক সময় মানে মানে বোঝা যায় না আর কি, মানে বেখেয়াল হয়ে যায় কোনটা হবে না কোনটা, মানে এটা হবে না ওইটা হবে, মাঝে মধ্যে মানে ছুটে যায় কোনটা, এটা বলতেছি। ওকে, আপনি যে প্রবলেমের কথা বলছেন এটা হচ্ছে যে আপনি এই জিনিসগুলোর দিকে ফোকাস করবেন, অবশ্যই এই জিনিসগুলোর দিকে করার সময় চোখ কান এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন, এবং এই জিনিসগুলা আপনার পারফেক্ট করতে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি হচ্ছে যে আমার এই যে কথা শুনলেন, আপনি কয়দিন প্র্যাকটিস করছেন বলেন? সই কি সাকাওয়াত, আপনি বলেন কয়দিন প্র্যাকটিস করছেন? এইগুলা স্যার ভাইয়া এগুলা 2 দিন করছি। হ্যাঁ, 2 দিন এমসিকিউ করে আপনি এমসিকিউতে মাস্টার হতে পারবেন না। আপনি লিস্ট হচ্ছে যে কন্টিনিউয়াসলি, গ্যাপ দিয়ে না, কন্টিনিউয়াসলি হচ্ছে যে 1 মাস ধরে হচ্ছে যে লিসেনিং প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াসলি, একদিনও গ্যাপ দেওয়া যাবে না। আপনি মাঝে মাঝে করবেন এরকম না, আপনি 2 দিনে হচ্ছে যে এখানে পারফেক্ট হইতে পারবেন না, এটা কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, অসম্ভব। এই টাইপের কথাবার্তা আমি বলি না যে আমার এই ক্লাস করলেই আপনি পারফেক্ট হয়ে যাবেন। আপনি এখান থেকে জিনিসগুলা করার আহ মানে কিভাবে করতে হবে এই জিনিসগুলা আপনাকে আমি ধরাই দিব, এবং আপনার প্রবলেম গুলা হচ্ছে যে ফাইন্ড আউট করে দিব, কিন্তু ওগুলা হচ্ছে যে আপনাকে পারফেক্ট হইতে নিজের প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন কখনোই পসিবল না, এটা কখনোই না। এরপরে কি বলছে, লাস্ট কোশ্চেন, Beth recommends that James paper should be, পেপারে কি থাকবে সেটা দেখি। I'll put you down for that topic. Right, so what would you advise me to aim at in the paper? First, I suggest you avoid taking one writer and going into a great deal of detail. That approach certainly has its place, but I think you প্রথমেই একটা অপশন এলিমিনেট করে দিল, প্রথমেই বি একটা অপশন এলিমিনেট করছি। এলিমিনেট করে দিছে। কোনটা? বি বি। বিনা বি নাম্বার এলিমিনেট করে দিছে কিভাবে? যে একজনের ডিটেইলসে যাওয়া যাবে না। ঠিক আছে, তবে তাহলে এখন আপনার চান্সেস বেড়ে গেল, 50-50-তে চলে আসছে। কন বানেগা crorepoti, 50-50 লাইফ লাইন। ঠিক আছে, পরে শুনি। first need to get an understanding of the literature in the context of the society in which it was produced, who it was written for, how it was published, and so on. I also এই যে যে জিনিসগুলা হাউ হু, এই যে এভাবে জিনিসগুলাকে প্যারাফ্রেজ করে সোশ্যাল
ব্যাকগ্রাউন্ড বলছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাকে ওখানে ডিটেইলস হচ্ছে ডিফাইন করছে, ঠিক আছে। স্টাডি অফ দ্য সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, তো এই জিনিসটাকে ওখানে প্যারাফ্রেজ করছে কিভাবে, হাউ, হু, এই জিনিসগুলা দিয়ে, হট, এই জিনিসগুলা দিয়ে, ঠিক আছে। সো এখানে এই অপশন বলছে। এখন দেখেন এখানে আরেকটাও অপশন আছে, হিস্ট্রিক্যাল ওভারভিউ অফ দ্য জেনেরা। I also think that's more fruitful than placing it within the history of the genre. Okay, that's দেখেন লাস্টে আইসে হচ্ছে যে অনেকেই এই যে হিস্ট্রি অফ দা জেনারা এটা শুনে সে এইটা অ্যান্সার দিবে, কিন্তু এর আগে যে কথাটা বললো সেটা সে শুনবে না। এই যে যে জিনিসটা, এই জিনিস নিয়ে কথা বলে সে বলছে আই থিঙ্ক ইটস, মানে এর সাথে এর কম্পেয়ার করলো যে এইটা মোর ফ্রুটফুল দেন এটা। শুনেন, sounds reasonable. It's more who it was written for, how it was published, and so on. I also think that's more fruitful than placing it within the history of the genre. Okay, that sounds reasonable. দেখছেন এটা? ওই যে আপনাদের যখন হচ্ছে যে প্যারাফ্রেজিং দেখাইছিলাম তখন বলছিলাম যে কম্পারিজন করেও কিন্তু আপনাকে যে কম্পারিজন করে আপনাদের প্যারাফ্রেজিং করে, ঠিক আছে। সো এখানে এই জিনিসগুলা সেম। তো এইটার এটার থেকে মোর ফ্রুটফুল, সো এটা অ্যান্সার, এটা এলিমিনেট করে দিতে হবে। এখন আমরা অ্যান্সার শুধু ওই অপশন শোনার জন্য বসে থাকি। আমাদের এমসিকিউতে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা শুধু অপশনটা শোনার জন্য বসে থাকি, কোনো একটা অপশন কানে শুনলে আমরা সেটাকে অ্যান্সার হিসেবে পিক করে নিই, কিন্তু এটা তো হবে না। আমাদের অপশনের আগে এবং পরের এডিশনাল ইনফরমেশন আমাদের শুনতে হবে, তাহলে আমাদের এমসিকিউ কারেক্ট হবে, ভুল হওয়ার চান্সেস কমে যাবে, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, কোশ্চেন বুঝতে হবে। হুইচ টু ওয়ার্নিংস ডাজ ড্যান গিভ অ্যাবাউট পিকিং মাশরুম, অর্থাৎ এই যে ড্যান হচ্ছে যে মাশরুম পিক করার জন্য ওয়ার্নিং প্রোভাইড করছে যে কি দুইটা ওয়ার্নিং ফলো করতে হবে, ঠিক আছে। সে একাধিক দুইয়ের অধিক ওয়ার্নিং দিতে পারে, কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার দুইটা আছে, ঠিক আছে। এখন আমরা কারেক্ট অ্যান্সার ধরতেও পারি, আবার হচ্ছে রং অপশন এলিমিনেট করতে পারি, ঠিক আছে। এখানে এই যে ডন্ট পিক মানে হচ্ছে যে এই যে ড্যান বলতেছে ডন্ট পিক, অপশন গুলা প্রত্যেকটা ডন্ট দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, মানে ওয়ার্নিং। তো আমরা দেখি। Now listen carefully and answer questions 11 to 14. This evening, we're delighted to welcome Dan Beagle, who's just written a book on looking for and finding food in the wild. He's going to tell us everything we need to know about picking wild mushrooms. Thank you very much. Well, I need to start by talking about safety. You really need to know what you're doing because some mushrooms are extremely poisonous. Having said that, once you know what to look for, it's really worth doing for the amazing variety of mushrooms available.
which you can't get in the shops. দেখেন প্রথম অপশনটাই আপনি শুনছেন, ভ্যারাইটি। এখানে কি বলছে, ডোন্ট পিক মোর দ্যান অন ভ্যারাইটি অফ মাশরুম এট এ টাইম। অর্থাৎ ড্যান কি হচ্ছে বলছে যে একটাই হচ্ছে একটা ভ্যারাইটি পিক করতে হবে বা একের অধিক ভ্যারাইটি পিক করা যাবে না, কিন্তু না, সে কিন্তু বলছে অ্যামেজিং ভ্যারাইটি, মানে হচ্ছে যে একের অধিক ভ্যারাইটি পাবেন আপনি ওয়াইল্ড মাশরুমে। সো এই অপশন এলিমিনেট করে দেন। But of course, you have to be very careful. And that's why I always say you should never consume mushrooms picked by friends or neighbours. দেখেন এখানে ওয়ার্নিং দিল কি, যে ফ্রেন্ডস অর ফ্যামিলি কেউ যদি আপনাকে হচ্ছে যে মাশরুম প্রোভাইড করে, সেটা খাইতে না করছে। কেন খাইতে না করছে? কারণ আপনি জানেন না সে কোথায় থেকে মাশরুম পিক করছে। সো এখানে দেখেন একটা অপশন কারেক্ট অ্যান্সার সি পাওয়া গেছে। ভাইয়া, হ্যাঁ অপরিচিত লোকের সি দিকে মাশরুম সি খাবেন না। হ্যাঁ, মাশরুম খাবেন না, কিন্তু আপনি ও কে এটা কে মানে এর সাথে ফান করার মতো যায় কিনা? ডু ইউ স্মোক? উম, না ভাই। ওকে, ছি। অপরিচিত জনের কিচ্ছু খাবেন না, বিড়ি ব্যতীত। তো এখানে এটাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কে প্যারাফ্রেজ করছে কিভাবে দেখেন, ইয়া অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিছে, ডোন্ট ইট মাশরুম গিভেন টু ইউ। এটা কারেক্ট অ্যান্সার, এটা বলছে ওখানে, ঠিক আছে। সো এটা কারেক্ট অ্যান্সার, আমি কারেক্ট অ্যান্সারও ধরতেছি এবং হচ্ছে যে ইয়াও করতেছি, অপশন এলিমিনেটও করতেছি। ভাইয়া এমনি কোনটা Always ইজি, এলিমিনেট করা না পিক করা? সরি ইন্টারাপ্ট করছি ভাইয়া। বলো। মানে যেটা বলতাম যে আমরা কি এলিমিনেট করাটার বেশি বেশি নজর দিব না অবশ্যই পিক করা? এলিমিনেট এলিমিনেশন মেথডে এমসিকিউ বেশি কারেক্ট হয়। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। যদি ডিরেক্ট ধরতে পারেন তো আলহামদুলিল্লাহ, ধরে ফেললেন সাথে সাথে। আর সাথে শোনার সময় বাদও দিতে থাকবেন, ঠিক আছে, যাতে জি, হচ্ছে যে আপনার অপশন কমতে থাকে, হওয়ার চান্সেস বাড়তে থাকে, ঠিক বুঝতে আছে। পারছি ভাইয়া, থ্যাংকস। জি। remember that some poisonous mushrooms look very similar to edible ones, and it's easy for people to get confused. The other thing to avoid is mushrooms growing beside busy roads, for obvious reasons. But nothing beats the এই যে এখানে সেকেন্ডে বিসাইড, এই যে বিসাইড দিয়ে আরেকটা অ্যান্সার দিছে, বিজি রোডের পাশে মাশরুম পিক করা যাবে না, ঠিক আছে। দুইটা কারেক্ট অ্যান্সার পাওয়া গেছে, ঠিক আছে। এই দুইটাকে বাদ দিয়ে আর কত দেখি করে। taste of freshly picked mushrooms. Don't forget that the ones in the shops are often several days old and past their best. এখানে এই যে ডোন্ট পিক ওল্ড মাশরুম, এই এই ধরনের কথা বলেনি। এখানে কি বলছে, যে হচ্ছে যে দোকানে যে মাশরুমটা পাওয়া যায় সেটা হচ্ছে সেভারাল ডেজ ওল্ড। এর মানে এই না যে ওইটা খাওয়া যাবে না, ওইটা বলে নেই। ওইটা বলছে যে এটা হচ্ছে স্বাদটা পাবে না আর কি, হ্যাঁ, অরিজিনাল স্বাদটা স্বাদটা। পাবে না, ঠিক আছে। সো হচ্ছে যে ওয়ার্ড ম্যাচিং করার থেকে মিনিংটা ম্যাচিং করা ইম্পর্টেন্ট। যদি মিনিংটা বাংলা মিনিংটা সাথে সাথে ক্যাচ করতে পারেন, তাহলে হচ্ছে যে রিডিং এবং লিসনিং কোথাও ভুল হবে না। সো এই অপশন এলিমিনেট। আর এই যে এই টাইপের অপশন, এটা নিয়ে কথাই বলেনি। There are certain ideas about wild mushrooms that it's important to be aware of. এই যে এটা বলছে, Don't listen to people who tell you that it's only okay to eat mushrooms that are pale or dull. This is completely untrue. এই যে এটা এই অপশন বাদ দিয়ে দিল। কি বলছে, হুইচ টু আইডিয়াস অ্যাবাউট ওয়াইল্ড মাশরুম ডাস ড্যান্সে আর কারেক্ট। মানে মিথ কাহিনী প্রচলিত, সেখানে
কারেক্ট ইয়া বলতেছে। সো এখানে কি বলছে, মাশরুম শুড অলওয়েজ বি পেলড বিফোর ইটিং, এটা কমপ্লিটলি আনট্রু বলে দিল, তাহলে এটা রং। Some edible mushrooms are bright red, for example. Personally, I দেখেন এই যে এখানে একটা কারেক্ট অ্যান্সার বলছে, যদি আপনি ধরতে পারেন ভালো কথা, যে বি ব্রাইটলি রেড বলছে, এখানে কালার্ড আছে, ক্যান বি এডেবল, ওখানে বলছে সাম এডেবল মাশরুম আর ব্রাইটলি রেড। ঠিক আছে, এখানে জাস্ট ঘোরায় কারেক্ট অ্যান্সারটা বলছে। ঠিক আছে, এটা একটা কারেক্ট অ্যান্সার। যদি ধরতে না পারেন ভালো কথা, আপনি অপশন এলিমিনেট করতে পারেন। ঠিক আছে, prefer mushrooms cooked, but it won't do you any harm to eat them uncooked in salads. এই যে দেখেন কি It's বলছে, not necessary to peel them. এই যে কুকিং ডিস্টার্বস টক্সিন ইন মাশরুম, এরকম না, কারণ হচ্ছে যে আপনাকে কুকড আনকুক দুইটা অবস্থায় খাওয়া যাবে এডেবল মাশরুমকে। ঠিক আছে, যেটা খাবার মাশরুম ওইটা সালাদ হিসেবেও খাওয়া যাবে, রান্না করেও খাওয়া যাবে। সো এই অপশন বাদ। Another thing you should remember is that you can't tell if a mushroom is safe to eat by its smell. Some of the most deadly mushrooms have no smell and taste quite nice, apparently. Finally, দেখেন এই যে কি বলছে, অল পয়জনাস মাশরুম হ্যাভ এ ব্যাড স্মেল, এটা তো মিথ্যা কথা বলে দিছে। জি। তাহলে আপনি অপশন 3টা বাদ দিয়েছেন, তাহলে এই যে আর একটা একটা কারেক্ট অ্যান্সার, এই যে একটা হুম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, জি। এই যে just because deer, nice, apparently. Finally, just because deer or squirrels eat a particular mushroom doesn't mean that you can. ঠিক আছে, এইভাবে হচ্ছে যে ডাবল এমসিকিউ থাকে। ডাবল এমসিকিউতে স্টুডেন্টদের যে প্রবলেম হয়, এই সেটা হচ্ছে যে এই কোশ্চেনের অপশন কখন শেষ হয়েছে আর এই কোশ্চেনের অপশন কখন শুরু হয়েছে, এটা স্টুডেন্টরা আইডেন্টিফাই করতে পারে না, ডিফারেন্সিয়েট করতে পারে না যে এখান থেকে কখন এখানে শিফট করছে। এই শিফটিংটা বোঝার জন্য আপনাকে অবশ্যই কোশ্চেন দুইটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ আপনি মিস করবেন। কোশ্চেন যদি ভালো করে না বুঝেন, কিওয়ার্ডস গুলা না ধরতে পারেন, তাহলে এখান থেকে এখানে কখন শিফট হচ্ছে এটা ধরতে পারবেন না। ডাবল এমসিকিউ এর ক্ষেত্রে স্টুডেন্টদের এটা একটা মেজর প্রবলেম, যে তারা এই শিফটিংটা ধরতে পারে না, অপশন গুলা এই কোশ্চেনের অপশনের পরে এই অপশন ধরতে পারে না। ঠিক আছে, And আপনাদের হচ্ছে যে সেকশন 2 আর পার্ট 2 তে যে কোশ্চেন এমসিকিউ থাকবে, এই এমসিকিউ ভুল করা যাবে না। ঠিক আছে, পার্ট 2 এর এমসিকিউ একটু নর্মাল থাকে, সো এখানে একটাও ভুল করা যাবে না। দেখা যায় হ্যাঁ, আরেকটু সামান্য বড় করলে বেটার হয়, বেশি ছোট। সব কোশ্চেন দেখতে পারবেন না। স্ক্রল ডাউন করে পরেরটা ইয়ে করবো, সমস্যা নেই। Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20.
Now listen and answer questions 15 to 20. Of course, mushroom picking is associated with the countryside, but if you haven't got a car, your local park can be a great place to start. There are usually a range of habitats where mushrooms grow, such as playing fields and wooded areas. But you need to be there first thing in the morning, as there's likely to be a lot of competition. Not just from people, but wildlife too. The deer often get the best mushrooms in my local park. If you're a complete beginner, I wouldn't recommend... এখানে কি বলছে? তিনটা অপশন নিয়ে শুনছেন। কোনটা কারেক্ট অ্যান্সার? Messi. সি। সি কারেক্ট অ্যান্সার। আর্লি যাইতে বলছে কারণ ওখানে একটা কম্পিটিশন হবে। এখানে মানে শুধু যে আপনি পাবেন তা না, এটা ওয়াইল্ড লাইফ মিনস হচ্ছে ওখানে ডিয়ারের কথা বলছে। ডিয়ার হচ্ছে যে বেস্ট মাশরুমটা খায়, ঠিক আছে? সো আপনি যদি আগে না যান, সে আগে খায় ফেলবে। এখানে ডোন্ট ডিস্টার্ব ওয়ার্ল্ড অ্যানিম্যাল, এইটা ওয়াইল্ড লাইফ এই টাইপের কোনো কিছু বলেনি। এবং এখানে চুজ উডেড এরিয়াস এরকম বলেনি। উডেড এরিয়া এখানে হ্যাবিটেট, ওরা ওখানে জন্মায়, কিন্তু বলে নাই চুজ উডেড এরিয়া। এটা অন অফ দা, এটা পুরাটাই উডেড এরিয়া না, উডেড এরিয়ায় জন্মায়, আরো এরিয়া আছে, ঠিক আছে? সো এই দুইটা অপশন বাদ, এটা কারেক্ট অ্যান্সার, গেট দেয়ার আর্লি। going alone. If you're a complete beginner, I wouldn't recommend going alone or relying on photos in a book, even the one I've written. There are some really good phone apps for identifying mushrooms, but you can't always rely on getting a good signal in the middle of a wood. If possible, you should go with a group led by an expert. You'll stay safe and learn a lot that way. কোনটা বলছে? জি ভাইয়া, এটা বি হবে। রেফারেন্স বুক নিয়ে মাশরুম পিক করতে হবে, এটা তো নর্মাল সেন্সেই যায় না। তারপরেও ওখানে না করে দিছে পসিবল বলছে যেটা। হ্যাঁ, তারপরে হচ্ছে মাশরুম অ্যাপ নিয়ে কথা বলছে, কিন্তু ওখানে এডিশনাল ইনফরমেশন ছিল যে আপনি রিলাই সবসময় করতে না, হ্যাঁ ভালো না। নেট পাবেন না। রিলাই করতে না করছে রেফারেন্স বুক। গুড মাশরুম অ্যাপ আছে কিন্তু নেট পাবেন না আপনি, সেটা বলছে, নেট ইস্যু। এইটা অ্যান্সার। জয়েন এ গ্রুপ লিড বাই এ এক্সপার্ট, স্টে এটা সেফ। কেমব্রিজ কত? এটা কেমব্রিজ 18 টেস্ট 3 মেবি। Conservation is a really important consideration, and you must follow a few basic rules. You should never pick all the mushrooms in one area. Collect only enough for your own needs. Be very careful that you don't trample on young mushrooms or other plants. And make sure you don't pick any mushrooms that are endangered and protected by law. There's been a decline. কোনটা বলছে? বি। বি কারেক্ট অ্যান্সার। লিমিটেড এনাফ ফর ইউ। Decline in some varieties of wild mushrooms in this part of the country. Restaurants are becoming more interested in locally sourced food like wild mushrooms, but the biggest problem is that so many new houses have been built in this area in the last 10 years.
And more water is being taken from rivers and reservoirs because of this, and mushroom habitats have been destroyed. Anyway. তাহলে এটা কোনটা অ্যান্সার? বিগেস্ট প্রবলেম সি বলছে সি। এখানে প্রত্যেকটা অপশনই শোনা যায়, কিন্তু আপনি অপশনের সাথে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্স ফাইন্ড আউট করতে পারেন। এটা এটা প্রবলেম, তবে সব থেকে বড় প্রবলেম না, এটা প্রবলেম। হ্যাবিটেট নষ্ট হয়ে গেছে একবারে। A word of advice on storing mushrooms. Collect them in a brown paper bag, and as soon as you get home, put them in the fridge. They'll be fine for a couple of days, but it's best to cook them as soon as possible. After washing them really carefully first, of course. So, স্টোরিং মাশরুমে কি বলছে? সি হবে দেখেন না এটা? দেখেন এখানে কি বলছে, এই যে ওখানে অডিওতে বলছে ব্রাউন পেপারে কালেক্ট করে বাসায় গিয়ে ফ্রিজে রাখতে বলছে। এখানে কি বলছে, ব্রাউন ব্যাগ দিয়ে, ঠিক আছে, আপনার ওইখানের একটা ওয়ার্ড নিয়ে এখানে একটা ফলস ইনফরমেশন, নেগেটিভ ইনফরমেশন আর রং ইনফরমেশন মেক করছে। কিপ দেম ইন এ ব্রাউন ব্যাগ ইন এ ডার্ক রুম। ডার্ক রুমে তো রাখতে বলেনি, রাখতে বলছে ফ্রিজে, এটা বাদ দেন তাহলে। লিভ দেম ফর এ পিরিয়ড আফটার ওয়াশিং দেম, এরকম বলেনি, খাওয়ার আগে ওয়াশ করতে বলছে। তাহলে এই যে এখানে কিপ দেম ইন দ্য ফ্রিজ নো মোর দেন 2 days, as soon as possible বলছিল, সো এটা 2 days। ঠিক আছে, লাস্ট ওয়ান। everybody knows what a mushroom tastes like, right? Well, you'll be surprised by the huge variety of wild mushrooms there are. Be adventurous. They're great in so many dishes. Stir-fries, risottos, pasta. But just be aware that some people can react badly to certain varieties, so it's a good idea not to eat huge quantities to begin with. Okay, so now I'm going to show you a few examples of কোনটা এটার কারেক্ট অ্যান্সার? ধরতে পারি নাই ভাই। এলিমেন্ট করতে পারছি, সিটা এলিমেন্ট হ্যাঁ, করতে পারছি। সিটটা এলিমেন্ট হবে, এটা বাদ দেন। আর কি, এক্সপেক্ট সাম টু হ্যাভ এ স্ট্রং টেস্ট, এটা এরকম এক্সপেরিমেন্ট করতে বলছিল ডিফারেন্ট রেসিপির সাথে। ডিশ হ্যাঁ, ঠিক আছে। dishes to begin it. Just be aware that some people can use pasta in so many dishes. Be adventurous. They're great in so many dishes. Stir-fries, risottos, pasta. But just be aware that some people can react badly to certain varieties, so it's a good idea not to eat huge quantities to begin with. Okay, so now I'm going to show you a few examples of poisonous mushrooms. দেখি নেক্সট
Boat trip round Tasmania. What is the maximum number of the people who can stand on each side of the boat? ঠিক আছে, নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারই আপনি শুনবেন, দেখেন। First, you have some time to look at Lou Miller, and hello everyone. My name's Lou Miller, and I'm going to be your tour guide today as we take this fantastic boat trip around the Tasmanian coast. Before we set off, I just want to tell you a few things about our journey. Our boats aren't huge, as you can see. We already have 3 staff members on board, and on top of that, we can transport a further 15 people, that's you, around the coastline. But please note, if there are more than 9 people on either side of the boat, we'll move some of you over. Otherwise, all 18 of us will end up in the sea. We've recently upgraded. See, এই ভাইয়া এখানে আপনি 18 শুনছেন, 15 শুনছেন, 9 শুনছেন। আমাদের কোশ্চেনের কি ছিল? ইচ সাইড অফ দ্য বোর্ড ম্যাক্সিমাম নাম্বার, ঠিক আছে। সো আমাদের বলছে ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে যে আপনি 9 ইচ সাইডে 9 yes. থাকতে পারবেন, কিন্তু আপনি প্রত্যেকটা নাম্বারই শুনছেন, কিন্তু এগুলার সাথে কিন্তু এডিশনাল ইনফরমেশন যেগুলো দিয়ে এটা বাদ দিয়ে দেওয়া যায়। তারপরে হোয়াট কালার আর দ্য টু বোর্ডস, বোর্ডের কালার কি? All our boats. They used to be jet black, but our new ones now have. দেখেন এখানে এই যে জেড ব্ল্যাক বললো, জেড ব্ল্যাক এর আগে কি বলছে? ইউজ টু বি, used to be মিন্স অতীতে ছিল, এখন নাই, এই অপশন বাদ। জেড ব্ল্যাক, জেড ব্ল্যাক বাদ। These comfortable dark red seats and a light. দেখেন ডার্ক রেড সিট, ডার্ক রেড সিট, বোর্ডের কালার না, সিটের কালার ডার্ক রেড। আপনি যে কোনো একটা শুনে আপনি অ্যান্সার দিয়ে দিতে পারেন। ডার্ক রেড সিট, সিট বলছে, নট বোর্ড কালার, সো এটাও বাদ। তাহলে এটার লাইট গ্রিন, green exterior in order to stand out from others and help promote our company. This gives our boats a rather unique appearance, don't you think? We offer you a free lunchbox during the trip, and we have 3 types. Lunchbox 1 contains ham and tomato sandwiches. Lunchbox 2 contains a cheddar cheese roll. And Lunchbox 3 is salad-based and also contains eggs and tuna. All 3 lunchboxes also have a packet of crisps and chocolate bar inside. which lunch box is suitable for someone who does not eat meat or fish? one না ভাইয়া 3 B. Lunchbox 2. লাঞ্চ বক্স 2, 1 এ হচ্ছে হ্যামিল্টন ছিল, আর 3 তে সালাদ বেচ বলছে, কিন্তু আর টুনা ফিশ ছিল টুনা টুনা মাছ। ফিশ এবং এগ ছিল, ঠিক আছে। Okay, আচ্ছা 2 সো আপনাকে এডিশনাল ইনফরমেশন গুলো শুনতে হবে। Please let staff know which lunchbox you prefer. I'm sure I don't have to ask you not to throw anything into the sea. We don't have any bins to put litter in, but Jess, myself, or Ray, our other guide, will collect it from you after lunch and put it all in a large plastic sack. What should people do with their litter, mean waste? এই যে খাবার যে ব্যাগগুলা, এগুলা কি করবে? B ভাইয়া hand it to a member of staff হ্যাঁ, বাড়ি নিয়ে যাইতে কইছে।
কি অবস্থা? এমসিকিউ বুঝতেছেন? বুঝছেন কিভাবে সলভ করতে হয় বা হচ্ছে কিভাবে ধরতে হয়, এই ইস্যুগুলা কি ক্লিয়ার এখন? মানে ক্লিয়ারের দিকে যাচ্ছে জি ভাইয়া। ভাইয়া। টাইম লাগবে, প্র্যাকটিস করা লাগবে আর কি প্রচুর। ইনশাল্লাহ বিষয় ক্লিয়ার ক্লিয়ার হইতে হবে। টাইম লাগবে না, পারফেক্ট হইতে টাইম লাগবে। জি বিষয় ক্লিয়ার কিনা সেটা বলো। জি জি ভাই, ওটা কনসেপ্ট তো বহুত ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, বিষয় ক্লিয়ার আছে, হচ্ছে হ্যাঁ, আস্তে আস্তে। ক্যামব্রিজের বাইরে ভালো সোর্স আছে এমসিকিউ কালেক্ট করার বা প্র্যাকটিস করার? আপনি হচ্ছে যে আহ, আগে হচ্ছে যে সব কেমব্রিজ সলভ করবেন। কেমব্রিজ 9 থেকে 19 প্রত্যেকটা বই সলভ করবেন। দেন প্র্যাকটিস প্লাস 1 2 3 শেষ করবেন। দেন ট্রেইনার 1 2 3 শেষ করবেন। আফটার দ্যাট অক্সফোর্ড 1 1 2 শেষ করবেন। তারপরেও যদি আপনি সময় পান, ব্রিটিশ কাউন্সিলের ফ্রি টেস্ট আছে মক, ওগুলা সলভ করবেন। আশা করি এর মধ্যে থেকে হচ্ছে যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আমি এগুলা করাই সবাইকে 47 35 অ্যাবভ পাওয়াই। এই কয়েকটা সলভ করলেই আশা করা যায় যে একটা স্টুডেন্ট সে ভালো করছে। এখন হচ্ছে যে আপনি একদিন, স্টুডেন্টদের প্রবলেম কি, তারা হচ্ছে যে এই যে কনসেপ্ট ক্লিয়ার মিন্স হচ্ছে যে আমার ক্লাস করলে কিভাবে এমসিকিউ করা যায় এটা সে বুঝে, বুঝার পর সে প্র্যাকটিস করে না, বা কেমব্রিজ থেকে হচ্ছে যে সে 2টা বা 3টা প্র্যাকটিস করছে বা সর্বোচ্চ 5টা। এটা করে সে ওভার কনফিডেন্ট হয়ে যায়, দেন গো ফর এক্সাম, ঝাঁপায় যায় সৈকত দিয়ে ডুবে যায়। বুঝতে পারছেন? অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে এই যে যে বইগুলা বললাম, সোর্সেস গুলা বললাম, এই সোর্সেস গুলা আগে কমপ্লিট করবেন। দেন হচ্ছে যে পরবর্তী জায়গায় অবশ্যই আগে অফিসিয়াল জিনিস শেষ করতে হবে। আনঅফিসিয়াল জিনিস অফিসিয়াল জিনিসের সাথে কখনোই কম্পেয়ার করা যাবে না। এগুলাই যদি হচ্ছে কেউ ভালোভাবে করে এবং কেমব্রিজ শেষ করে দেন হচ্ছে যে আস্তে অডিও স্পিডটা ইনক্রিজ করে প্র্যাকটিস করা শুরু করে, তাহলে দেখবেন যে তার ইমপ্রুভমেন্ট। কিন্তু স্টুডেন্টদের তো অত ধৈর্য নাই, করে না। কেউ যদি এই যে যে সোর্স গুলা বললাম এগুলা সব, মানে নট জাস্ট মুখস্থ মেমোরাইজিং, এই জন্য না, সে হচ্ছে যে কারণ খুঁজে। যদি হচ্ছে যে ধরেন আপনি এমসিকিউটা ভুল করলেন, অডিও স্ক্রিপ্ট বের করে আবার স্ক্রিপ্টের সামনে অডিওটা প্লে করেন যে আপনি কেন ধরতে পারেননি, কোন ওয়ার্ডটার কারণে, কিভাবে বলছে, এই জিনিসগুলা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তখন নেক্সট এই ভুলগুলো আপনার হবে না। ঠিক আছে? এটা এরকম না যে আপনি করছেন মুখস্থ, মানে অ্যান্সার দেখে ভুল হয়েছে, কারেক্ট অ্যান্সার এখানে লিখে রেখে দিছেন, এটা না। এটা হচ্ছে যে আপনি ফার্দার আপনার যে কি, কেন ভুল হলো, সেই ভুলের কারণটাকে ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে প্রপার প্র্যাকটিস। আশা করি বোঝাইতে পারছি। এখন জি ভাইয়া। আপনাদের এই যে ইয়া কি, স্পিকিং প্র্যাকটিস করবেন কয়জন? ঘুমাই যাবেন কয়জন? তাহলে ভাগ করে দিচ্ছি, 3টা গ্রুপে ভাগ করে দিচ্ছি। ওই যে চলে গেছে, যে যাওয়ার সে যাবে।